গড়িয়া যাবে? অটোর জন্য দাঁড়িয়ে আছো? বিস্কিট খায়গা? হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন এসব তো সবাই বলে। আমি বরং একটু অন্য কিছু করার চেষ্টা করে দেখি। অন্য কিছু মানে শহরটাকে একটু চেনার চেষ্টা করে দেখা যাক। আর শহরকে চেনা মানেই তো শহরের লোকজনকে চেনা। আমি রোজকার মতোই বেরিয়ে পড়েছি, অফিস যাচ্ছি। আর আমার থাম্বনেলে যেমন তোমরা দেখলে যে আমি পুরো রাস্তাটা যাওয়ার সময় এরকমই ফ্রি রাইড দিতে দিতে যাব। মানে লোকজনকে রাস্তায় যাকেই দেখতে পাবো জিজ্ঞেস করব যে কোথাও পৌঁছে দিতে পারি কি না। যদি কেউ উঠে পড়ে তাকে তার গন্তব্যে পৌঁছে দিতে একটু হেল্প করব। এটা আমার হবি বলতে পারো। তো চলো দেখি শহরের লোকজনের রিয়াকশান কেমন হয়। মানে এরকম করে হঠাৎ করে কেউ এসে দাঁড়িয়ে যদি ফ্রি রাইড অফার করে, মানে ফ্রিতে কোথাও পৌঁছে দিতে চায়, লোকজন কি বিশ্বাস করবে? লোকজন কি উঠবে? তো চলো ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না। একজন ভাই দাঁড়িয়ে আছে, দেখি ভাইকে একবার জিজ্ঞেস করি। গড়িয়া যাবে? গড়িয়া যাবে? অটোর জন্য দাঁড়িয়ে আছো? যদি বলে আমি ফ্রিতে পৌঁছে দেবো? ফ্রিতে যাবে না কেন? অসুবিধা নেই, কিন্তু কেন আমি একটু জানতে পারি? ভাই অত্যধিক স্মার্ট, ভাই ফ্রিতে যাবে না। তবে ভাইয়ের একটা জিনিস ভালো যে ভাই স্ট্রেট কাট না বলেছে, হেজিটেট করেনি। তো চলো আজকের ফার্স্ট রিয়াকশান এটাই ছিল। আমি এখন অনেকটাই রাস্তা যাব আর পুরো রাস্তা যেতে যেতে এভাবে জিজ্ঞেস করতে থাকবো। দেখি আলটিমেটলি কাউকে আমার গাড়ির পিছনে বসাতে পারি কি না। দাদা কি অটোর জন্য ওয়েট করছেন? যদি বলি আমি ফ্রিতে পৌঁছে দেবো, গড়িয়ে যাবেন কি? মেট্রো তো, হ্যাঁ আমি পৌঁছে দিতে পারি, জাস্ট এমনি ফ্রিতে। হেলমেটও আছে সঙ্গে। আমি রোজই এরকম করি, ভয় পাওয়ার কিছু নেই। যদি ভয় পান আমি জোর করতে পারবো না, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। মেট্রো পর্যন্ত তো, এখান থেকে আমি আগেও অনেককে নিয়ে গেছি। এই নিন, আসুন, চলে আসুন। তোমরা যদি আমার ভিডিওটা শুরুর থেকে দেখে থাকো তাহলে দেখবে যে একজন ভাই না করলো, ওর রিয়াকশানটা অন্যরকম ছিল। আর আমি এখন যে দাদাকে পিক আপ করলাম উনিও না করছিলেন, তবে উনি কনভিন্স হয়ে গেলেন। আমার তো মনে হয় ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। এরকম সকালবেলা এতটাও ভয়ের কিছু নেই। তাও লোকজন ভয় পায়, কিছু করার নেই। যার যা থিঙ্কিং প্রসেস সেটা এত সহজে চেঞ্জ করা যায় না। আর বিশেষ করে কেউ হঠাৎ করে এসে একটা রাইড অফার করলে, মানে স্পেশালি ফ্রিতে, হয়তো সবারই একটু ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। যাই হোক, চলো দাদাকে আমি গড়িয়া মেট্রোর সামনে, মানে কবি নজরুল মেট্রো স্টেশনের সামনে ড্রপ করি। তারপর ওনার হাতে সময় থাকলে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে জাস্ট পরিচয়টা করে নেব। এইখানটা বাঁদিকে রাখছি। হ্যাঁ, ও আমি আটকে নিচ্ছি। আপনার সাথে পরিচয় ভালো লাগলো। আমার নাম সমীরণ। আদাবানে থাকেন? হ্যাঁ, তা আমি মোটামুটি রক্ষিত মোড় দিই, এইভাবেই রোজ অফিস যাই। আর যাকে যেরকম দাঁড়িয়ে থাকে দেখি অটোর জন্য দেরি হচ্ছে, তো আমি এইভাবে ঠিক আছে। চলো দাদাকে ড্রপ করে দিয়েছি, এবার আমি গড়িয়া মোড়ের দিকে যাচ্ছি। আর আমার অফিস এখান থেকে প্রায় 14-15 কিলোমিটার মতো। তো নিশ্চয়ই এই 14-15 কিলোমিটার আমাকে একা যেতে হবে না, কাউকে না কাউকে ঠিকই পেয়ে যাব আমার পিছনের সিটে বসার মতো। আসলে পাবলিক খুব স্মার্ট। নেতা মন্ত্রীদের কথা সহজেই বিশ্বাস করে নেয়, কিন্তু সাধারণ লোকের কথা বিশ্বাস করতে চায় না। এই দাদাকে দেখি একবার। দাদা কি আপনি বাস বা অটোর জন্য ওয়েট করছেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। দাদা আপনি কি বাসের জন্য ওয়েট করছেন, বাস বা অটো? এই যে বলছিলাম না, দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? বাসের জন্য? কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। কোথায় যাবেন? সরি, আমি কিন্তু ফ্রিতে পৌঁছে দিতে পারি, কোনো ভাড়া চাইবো না, জাস্ট এমনি। ও আপনারা দুজন একসাথে আছেন? তাহলে তো কিছু করার নেই। যা, জিজ্ঞেস করতে করতে সিগন্যালটা রেড হয়ে গেল। দাঁড়িয়ে যাই, আর কি করবো। তো যেটা বলছিলাম আর কি, আমার দেশ বা আমার শহরের লোকজন নেতা মন্ত্রীদের কথা খুব সহজেই বিশ্বাস করে নেয়, কিন্তু আমার মতো সাধারণ লোক একটু আনইউজুয়াল কিছু করলে
সেটা কিছুতেই মেনে নিতে পারে না। আমার গাড়িতে এই যে ফ্রি রাইড লেখাটা দেখছো, এটা দেখিয়ে যখন আমি কাউকে জিজ্ঞেস করি, লোকের মনে প্রথমেই এই প্রশ্নটা আসে যে কেউ কেন নিজের গাড়িতে করে ফ্রিতে পৌঁছে দেবে, আর এরপরেই সব লজিক ঘেঁটে যায়। অনেকে এক কথাতেই না করে দেয়, আর অনেকে বেশ কিছুক্ষণ ভেবেও আলটিমেটলি নাই করে। তো দেখি আর কাকে জিজ্ঞেস করতে পারি। তো ভাই এখন আমি বাঘাযতীন ছাড়িয়ে সুলেখার কাছাকাছি চলে এসেছি, আর এখনও কাউকে পাইনি। এখানে একজন দাদা গরমে দাঁড়িয়ে ঘামছেন, ওনাকে একবার জিজ্ঞেস করি। দাদা কি অটোর জন্য ওয়েট করছেন? যদি বাস বা অটোর জন্য ওয়েট করেন, আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি প্রায় যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে গেছি। এবার একটু ডাউট হতে শুরু করেছে, মানে আর কাউকে পাবো কি না। ওই একজন দাদা, না উনি বাসকে দাঁড় করালেন। দেখি এই বয়স্ক ভদ্রলোককে কি একবার জিজ্ঞেস করা ঠিক হবে? জেঠু, আপনি কি বাসে উঠবেন? কোথায় যাবেন আপনি? অ্যাকচুয়ালি আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। দেখি ওনাকে একবার, ওই বয়স্ক ভদ্রলোক দেখছেন। আপনি কি বাসে উঠবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। কোথায় যাবেন আপনি? আমি জাস্ট এমনি, আমার ভালো লাগে, আমি অফিস যাওয়ার সময় এইভাবেই ফ্রিতে পৌঁছে দিই লোকজনকে। কোথায় যাবেন আপনি? ট্রায়াঙ্গুলার পার্ক, চলে আসুন। আমার ভালো লাগে, আমি রোজই এরকম করি, আমাকে অন্য দিন দাঁড়ালেও দেখতে পাবেন। চলে আসুন। তো ভাই তোমরা দেখলে যে আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম, মানে ইয়াং কয়েকজনকেও জিজ্ঞেস করেছি যাদের ভয় পাওয়ার কথা না, তারা ভয় পেয়েছে। আবার আমি এজেড কয়েকজনকেও জিজ্ঞেস করেছি যাদের মধ্যে 2-3 জন ভয় পেয়েছেন। আর একজন দাদা, উনি সহজেই উঠে পড়লেন, উনি বিশ্বাস করে নিলেন। তো এটাই আমি চাই যে লোকজন বিশ্বাস একটু হলেও করুক, মানে একেবারে অ্যাবসার্ড কিছু ভেবে অবিশ্বাস করার আগে একবার একটু যুক্তি দিয়ে ভেবে দেখা উচিত। মানে এরকম দিনের বেলা যেহেতু আমি রাইড দিচ্ছি, এতটাও ভয় পাওয়া উচিত না। তো দাদা উঠেছেন, দাদা খুব ভালো, দাদার সঙ্গে আমি কথা বলতে বলতে যাচ্ছি, আর নেমে দাদার সঙ্গে ছোট্ট করে একটা পরিচয় করব, তোমাদের সাথেও শেয়ার করে দেব। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আর ওই যে আপনি বললেন কুম্ভ মেলায় গেছিলেন আর কুম্ভ মেলার জল দেবেন, এটাও আমার দারুণ লেগেছে। মানে কুম্ভ মেলার জল পাওয়ার আমার একটু ইচ্ছা ছিল। অফিস ইউজ করার একটা নিয়ম আছে, আমার এটা নেই। আচ্ছা আচ্ছা এটা ওখানকার সাধু, যেখানে আমি আখড়ায় ছিলাম, আচ্ছা। 2 ঢাকনা জল দেবে। তো আর একজন দাদাকে আমি ড্রপ করলাম, খুব খুব ভালো লাগলো। দাদা ওয়াক্সপল কোম্পানিতে কাজ করেন, উনি খুব খুশি। উনি রিসেন্টলি কুম্ভ মেলায় গেছিলেন। উনি বললেন আমাকে কুম্ভ মেলা থেকে যে জলটা এনেছেন ওটা আমাকে ফোন করে আমাকে দিয়ে দেবেন। তো এরকম এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি, আজকে যেটা হলো। তো খুবই ভালো লাগছে। আর সঙ্গে এখনও খাবারটা রয়েছে, দেখি এই যে খাবারটা সঙ্গে রয়েছে, এটা দেখি কাউকে দিয়ে দিতে পারি কি না। बिस्किट खाएगा? क्या करता है तू? क्या करता है? काम करता है? कौन सा काम? यही सब कचरा साफ करता है। ये ले, सुबह कुछ खाया है? ये ले, ये बिस्किट खा लेना, ठीक है? तो आई होप বাচ্চাটা বিস্কুটটা খেয়ে নেবে। এখন বললো সকালে কিছু খেয়েছিল, যাই হোক পরেই না হয় খাবে, কিন্তু এমন কাউকে দিতে পেরেছি যার ওটার সত্যি প্রয়োজন ছিল। তো চলো, আমি রোজকার মতো একই কথা বলবো। আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। আর ভালো থেকো, পরে আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। টাটা।